সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ শুক্রবার 28শে ফেব্রুয়ারি 2025। আমি মামুন চৌধুরী জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক। ইত্তেফাক মেইন হেডিং করছে, রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলন সফল করতে ডক্টর ইউনূসের আহ্বান। এরপর প্রথম আলোর মেইন হেডিং, রোজা শুরুর আগেই দাম বেড়েছে যেসব পণ্যের। নেক্সট যুগান্তরের মেইন হেডিং, ঢাকায় ছিনতাইয়ের 432 হটস্পট। এরপর জনকণ্ঠের মেইন হেডিং, তারা আমাদের প্রতিপক্ষ বলে কিন্তু আমরা তাদের বন্ধু প্রতিম ভাই বলি, শিবির সভাপতি। নেক্সট ইনক্লাবের মেইন হেডিং, বর্ধিত সময় মিলন মেলা। নেক্সট আমাদের সময় মেইন হেডিং, একদিকে বন্ধ হয় শিল্প কারখানা, অন্যদিকে বাড়ে রপ্তানি। নেক্সট সমকালের মেইন হেডিং, বিএনপির বর্ধিত সভা, দৃঢ় ঐক্য নেতাকর্মীর অপকর্ম ঠেকানোর কথা বললেন তৃণমূল। এরপর যাই দিনের মেইন হেডিং, জাতীয় নাগরিক পার্টি নতুন দলে কে কোন পদে। নেক্সট মানবজমিনের মেইন হেডিং, ত্যাগীদের মূল্যায়ন দাবি ঐক্যের বার্তা কেন্দ্রের। এরপর কালের মেইন হেডিং, খুলনায় একজন গুলিবিদ্ধ। নেক্সট বিবিসি বাংলার মেইন হেডিং, পদ বাড়িয়ে নাহিদের নেতৃত্বেই আত্মপ্রকাশ করছে জাতীয় নাগরিক পার্টি, দ্বন্দ্ব কতটা মিটেছে। এরপর আরটিভি নিউজের মেইন হেডিং, জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, অনুষ্ঠানে 3 লাখ মানুষের সমাগমের প্রত্যাশা। এই ছিল পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। চলুন যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মণ্ডলী, দক্ষিণ অঞ্চলের ঘটনাবলী ক্রমান্বয়ে খারাপ থেকে খারাপ দিকে যাচ্ছে। গতকাল খুলনার ফুলতলাতেও এক ব্যক্তিকে গুলির ঘটনা ঘটেছে, যেটা নিয়ে কালের কণ্ঠ একটা প্রতিবেদন করছে। চলে যাচ্ছি সেখানে। খুলনায় এক ব্যক্তি গুলিবিদ্ধ। খুলনা জেলার ফুলতলা উপজেলায় সুলাইমান 42 নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার 27শে ফেব্রুয়ারি রাত 9টার দিকে উপজেলা জামিরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সুলাইমান ফুলতলা উপজেলার জামিরা গ্রামের শাহজাহান মোল্লার ছেলে। ওসি মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনো বিস্তারিত কিছু জানতে পারেনি, তবে আমি এখনই ঘটনাস্থলে যাচ্ছি। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার কিছু সময় আগে গুলিবিদ্ধ সুলাইমান কলেজ গেটের সামনে দাঁড়িয়ে 5-7 জন লোকের সঙ্গে কথা বলছিলেন। কিছুক্ষণ পরেই সেখানে গুলির শব্দ শোনা যায়। সেখানে পরে গিয়ে সুলাইমানকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পাওয়া যায়। এই ছিল গুলিবিদ্ধ সুলাইমানের ঘটনাবলী এবং পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।